ডাকে বেজে দিন নিষ্ঠুর রূপদারে গদরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া মরণ আমার ডাকে বেজে দিন নিষ্ঠুর রূপদারে গদরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া আজরাইল যেদিন নিষ্ঠুরাতে ওই দাঁড়াইবে জামানায় ওই পা থাকিবে জমিনে তার মাথা ওই আসমানে কত কষ্ট করবে রূহ বানাইবার লাগিয়া গো লাগিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া মরণ আমার ডাকে বেজে দিন নিষ্ঠুর রূপদার গদরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া বরের পাতা দেয়া গাইরে ওই করবে গরম পানি ওই গোসল করাইবে মরে টাঙ্গায়া মশারি কতজন কাঁদবে সেদিন কতজন কাঁদবে সেদিন নিকুটি দাঁড়াইয়া গো দাঁড়াইয়া এই পৃথিবী যাব ছাড়িয়া মরণ আমার ডাকে বেজে দিন নিষ্ঠুর রূপদারে গদরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সহসভাপতি সাহেব ওলামাই হযরত হুফাজান ইকরাম দূরদূরান্ত থেকে আগত মেহমানান ইকরাম অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ইদাম পর্দানাশী মা ও বোনেরা সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মুনিবের দরবারে সেই মহান স্রষ্টার যিনি আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো যেই মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি জোরে সোরে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আপনাদের সম্মুখে সূরা আনফাল থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি বুখারী থেকে একটি হাদিস আপনার সামনে রেখেছি ঠান্ডার দিন যতটুকু পারবো আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সামনে কোরআন এবং সেই হাদিসকে সামনে রেখে কিছু বলে ইদাই নিব আমা তৌফিকি ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম বিল লিসানি ইয়াফকাহু কওলি আজ জালসার আগে আপনাদের সামনে দুটি প্রশ্ন করব প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা কে জোরে বলুন আমরা কে বলেন আপনারা উত্তর দেন আমরা কে জানেন আপনারা জি আমরা আল্লাহর বান্দা কারেক্ট আমরা কেন আমরা কে আল্লাহর বান্দা আমরা কেন উত্তর দেন
যে আপনারা একাই ইবাদত করেন আর কেউ করেন না? করেন না? সবাই করে দেখতে পেয়েছিলেন কাউকে? আচ্ছা, এবার আপনাদের উত্তর আমরা ইবাদত করার জন্য, তাই তো? আমরা কেন? ইবাদতের জন্য। আপনারা যদি সবাই ইবাদত না করেন আল্লাহর ক্ষতি হবে, যে হবে। আর যদি ইবাদত করেন আল্লাহ লাভ আছে, তাহলে আল্লাহ লাভও নাই আর লসও নেই। তাহলে এবার বলেন আমরা কেন? ভেবে চিন্তে উত্তর দিবেন, আমরা কেন? মাংস ভাত খাওয়ার জন্য? জি। জালসা শোনার জন্য? জি না। আমরা আমাদেরকে আল্লাহ মেন উদ্দেশ্য যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে আমাদের দিয়ে আল্লাহ দ্বীনের প্রচার করিয়ে নিতে চান। বলুন সুবহানাল্লাহ। এটা মেন উদ্দেশ্য। দেখেন আমার থেকে অনেক শেখরা বসে আছেন, আমি এনার ছাত্র হওয়ার যোগ্য নয়, বড় আলেম নয়, আমি কোনো বড় বক্তা নয়। একটা কথা বলে দিই, যে সাধারণত আমরা দলিল দিয়ে থাকি সূরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। কি ভাই, ঠিক না বেঠিক? ইবাদত করার জন্য পাঠিয়েছে। তাহলে ইবাদত কাকে বলে? বলেন ইবাদত কাকে বলে? নামাজ পড়ার জন্য, তাই তো? আর কোনো ইবাদত নেই? জি না। ইবাদত শুধু নামাজ নয়, ইবাদতের নাম শুধু রোজা নয়। মুমিন বান্দার পুরো জিন্দেগিটাই ইবাদত। বলুন সুবহানাল্লাহ। জি, প্রতিটা এভরিথিং টাইম, যত দুনিয়ার যত কিছু আছে ওর সবকিছু, চলাফেরা, হাসা পাপ যা করবে প্রত্যেকটা ইবাদত। কিন্তু সেটা হতে হবে আল্লাহ এবং রাসূলের আইন অনুযায়ী। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদতে পরিণত হবে। কিন্তু আপনি সারা জীবনে ইবাদত করে গেলেন, আর আপনি একজন হাজী সাহেব আর আপনার বেটা লটারি খেলছে। বলুন ঠিক না বেঠিক? ইবাদত কাজে লাগবে? আপনি একজন নামাজি আর আপনার ছেলে পাক্কা দারুখর। কি ভাই আছে কিনা জোরে বলেন। আপনি কোন ইবাদত, কোন আবিদ? আপনি নিজের ছেলেকে আপনি কন্ট্রোল করতে পারেন না। আপনি একজন সৈয়দ আলেম, অথচ আপনার ছেলে ফজরের নামাজ পড়ে না। আছে না? ঠিক না বেঠিক বলছি ভাই? আপনি কোন আবিদ? আপনি একজন বুখারী পড়ান, আপনি একজন মাস্টার প্রফেসর, আপনার ছেলে পাড়া প্রতিবেশীর গরিব মানুষকে লাত মেরে তাদের জমিনটাকে হড়প করতেছেন। আপনি একজন প্রফেসর, আপনার ইবাদত কোথায় হলো? কথা বলেন ঠিক না বেঠিক? আছে না? সারাটা জীবন ইবাদত করবে, তবুও ওই বান্দার ঠিকানা জাহান্নামে হবে। কিসের? ঠিক কিনা? দলিল দিচ্ছি একটু পরে আমি। আজ ইমানদারদের লক্ষ্য করতে গিয়ে আমাদের একটা সার্কুলার জানা দরকার। আমল কার কবুল হবে, মুমিন না গায়র মুমিন? যারা বলেন কার? ইমানদারের। পৃথিবীতে হাই প্রেসার, ব্লাড সুগার, যত রকমের মানুষ রোগে আক্রান্ত হয়েছে, সেই রকম নতুন প্রযুক্তি হিসাবে মেশিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দ্বারাই তৈরি করেছেন। বলুন ঠিক না বেঠিক? প্রেসার নাপার জন্য স্টেথোস্কোপ আছে কিনা? ব্লাড সুগার নাপার জন্য যন্ত্র বেরিয়েছে। কিন্তু এখন যদি আপনাদেরকে আমি বলি যে ঈমান আপনাদের মধ্যে কার কার আছে, হাত খাড়া করেন তো। কার কার ঈমান আছে? ঈমান কার কার আছে চিন্তা ভাবনা করে হাতটা খাড়া করবেন।
এবার দেখেন, একটা প্রশ্ন করো, সবাই হাত খাড়া করবে। মুসলমান কে কে হাত খাড়া করেন? কেন? মুসলমান মানে গরু খাক্কা, গরু খাই বলে আমরা হাত খাড়া করেছি। কিন্তু ইমানের যখন প্রশ্ন আসছে, সকলে আমরা জানি যে ইমানের ম্যাটারটা খুব গভীর ম্যাটার। বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমরা সংকোচ করতেছি, নিজের হৃদয়কে ডাউট ফিল করতেছি, হাতটাকে আপ করব না ডাউনে রাখবো। বলুন ঠিক না বেঠিক? তো ব্লাড সুগার, ব্লাড প্রেশার, হাই প্রেশার, যেই রকমের রোগে আছে সব রকমের প্রেশার নাপা, নাপা যন্ত্র রয়েছে, কিন্তু আপনার ইমান আছে কিনা এটার মেশিন এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে? কথা বলেন, আবিষ্কার হয়েছে? আচ্ছা, এই মেশিনটা যদি থাকে, আমাদের ভালো না খারাপ? বলেন ভালো না খারাপ? আপনারা বুঝতে পারছেন না বাংলা মনে হয়। এই মেশিন যদি আপনাদের কাছে থাকে, থাকাটা ভালো না খারাপ? আপনি বুঝতে পারবেন তো যে আমার ইমান আছে কিনা? আপনি বুঝতে পারবেন কি ভাই? এই মেশিনটা থাকা দরকার। কার কার দরকার? হাত খাড়া করেন। মাশাআল্লাহ। এদিকের গুলো নয়, বুঝতে হবে জাহান্নামেই যাবো হারা। সবাই হাত খাড়া করেন, কাজে দিবে ইনশাআল্লাহ। সবার দরকার তো? আচ্ছা, আমি ওয়াল্লাহ বলছি শেখদেরকে সাক্ষী রেখে, এই মেশিন অটোমেটিকলি গোডাউনে চলে এসেছে। এবার আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। একদম সহি সুন্নাহ মোতাবেক মেশিন দিয়ে এখান থেকে যাব। যদি ওই মেশিনটাকে ফলো করেন ইনশাআল্লাহ, আপনি নিজেই বুঝতে পারবেন আমার ঈমান আছে কিনা। একটা যদি শিক্ষিত নাও হয়, তার বিবেক যদি আছে, বাস কাজে লাগে যাবে ইনশাআল্লাহ। শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? কে কে শুনতে রাজি আছি? হাত খাড়া করেন। হ্যাঁ মাশাআল্লাহ। আর পালাবেন কে কে? হাত খাড়া করেন। দুই চারজন উঠেছে, মাশাআল্লাহ। যদি পালিয়ে যান কোনো আপত্তি নেই। হ্যাঁ, ঠান্ডার দিন বলছে মৌলবি, ঠান্ডার দিন একটু শর্টকাটে চালিও। আমিও শর্টকাটে আছি ইনশাআল্লাহ। সবাই এ করে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হন, ইনশাআল্লাহ ঈমানটাকে কমপ্লিট করেই যাব ইনশাআল্লাহ। যারা বলুন নারায়ে তাকবীর, লাই और जोर से बोलो नाराए तकबीर। আওয়াজটা বের হচ্ছে না, আমি চিল্লাচ্ছি। আচ্ছা, আমি আস্তে বলি, আপনারা জোরে যদি বলেন তাহলে মনে করব কি আসে। नाराए तकबीर। हाँ, अब लग रहा है कि आप लोग जागे हुए, हम सो रहे के सो रहे हैं। जी नहीं, माशाअल्लाह। সুধী মণ্ডলী, এই চ্যাপ্টারটাকে আমি রাখবো। দেলওয়ার ভাই পাশে বসে আছে, শেখরা বসে আছেন। আমি বলবো যে লাস্টে আপনারাও আমাকে স্মরণ করিয়ে দিবেন যে মাওলানা ঈমান আছে কিনা ওই মেশিনটা দিবেন না কি ভাই? ইনশাআল্লাহ দিবেন তো? বলবেন, স্মরণ করিয়ে দিবেন। আমি মানুষ, আমি ভুলে যেতেও পারি, কিন্তু আপনি বলবেন ইনশাআল্লাহ। এবার আসেন, মেশিন পাবেন লাস্টে, কিন্তু মেশিনটাকে কেনার জন্য একটা মেশিন আপনি খরিদ করতে যাবেন, সে কারখানা যান বা কোম্পানিতে যান, আপনাকে ব্যাপক অর্থের প্রয়োজন আছে কিনা জোরে বলেন। অর্থের পাশাপাশি ওই অর্থটাকে আপনাকে অর্জন করতে অনেক রকমের রাস্তা অতিক্রম করতে হয়। ভুট্টা কামাতে হয়, ধান লাগাতে হয়, ইত্যাদি ব্যবসা বাণিজ্য করে বিশাল একটা রাস্তা অতিক্রম করার পরে আপনি 4 লাখ 5 লাখ টাকার একটা মেশিন নিয়ে আসেন, যে মেশিন দ্বারায় আপনি বিজনেসে ব্যবসায় লাগান, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ওই মেশিনের দ্বারাই আপনার বাড়িতে কিছু রোজগার আসে কিনা জোরে বলেন। বসে বসে আসবে? আসবে না। তাহলে ঈমানটা কি অ্যাকুরেট পারফেক্ট জায়গায় একটা সুন্দর ছোট্ট একটা বাসায় রাখার জন্য ওই ঈমান একটা এমন সম্পদ, ওই ঈমানটাকে সঠিক জায়গায় রাখার জন্য তার কিছু ক্যাটালগ দিয়ে দিয়েছেন। আপনি আমি পৃথিবীর জমিনে আজ সামনে আপনি ধরমপুরে যান মার্কেটে, যদি হঠাৎ করে একটা শাড়িও কিনতে যান, আপনার বৌমা নতুন অবস্থায় আপনার ছেলে বিয়ে করেছে, আপনার বৌমাকে নিয়ে কাপড় কিনতে গেছেন, এবার দোকানদারকে যদি বলা হয় ভাই আমার নতুন বৌমা এসেছে একটা শাড়ি দেন, এবার বৌমাটা সুন্দরী না কালো এটা শ্বশুর ছাড়া আর কেউ জানে? দোকানদার জানে? জানে না। তো দোকানদার বলছে ভাই শোনেন, আমার কাছে